হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে ভূগোলের একটি মডেল প্রশ্ন সেট। আমরা এখন এই বইটা থেকে, এই টেস্ট পেপারটা থেকে, WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে ভূগোলের 10 নম্বর মডেল সেটের শর্ট প্রশ্নের সলিউশন করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। চলো শুরু করি ক্লাসটি। আজকে আমরা করব 10 নম্বর মডেল সেট, ঠিক আছে? আগে 9টি মডেল সেট আমরা করেছি, তো আজকে 10 নম্বর মডেল সেটটি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন, বাজাদা ও পেডিমেন্টের মিলিত ভূমিরূপকে বলে পেডিপ্লেন। 1.2, হিমবাহ উপত্যকার পেছনে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে ফাটল হল র্যান্ডক্ল্যাফট। ভারতের মৌসুম ভবন যে শহরে অবস্থিত? নিউ দিল্লি। ক্যাটাবেটিক বায়ু প্রবাহের প্রধান কারণ হল অভিকর্ষ বল। জোয়ারের স্রোত প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিমে। বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার উপযোগী স্থান হল মগ্নচড়া। চলো এবার চলে যাই পরের প্রশ্নে। ল্যান্ডফিল্ড থেকে উৎপন্ন গ্যাস মিথেন। আন্দামান ও নিকোবরের মাঝে অবস্থিত 10 ডিগ্রি চ্যানেল। কৃষ্ণসার বা বসুধার ধবল শীর্ষ বলা হয় কারাকোরাম পর্বতকে। তারপর দেখো, ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত গড়ে উঠেছে ইন্দ্রাবতী নদীতে। গ্লোবাল শিল্প হয় তথ্য প্রযুক্তি শিল্পকে বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে। পিঙ্ক বোল ওয়ার্ম যে চাষের প্রধান শত্রু কার্পাস। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হল NH47A। আর 1.14, একটি মিলিয়ন শিটের মধ্যে কতগুলি ইঞ্চি শিট থাকতে পারে? 256টি। এবারে আমরা দেখব শুদ্ধ এবং অশুদ্ধ। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে, ঠিক আছে? ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নদীর জলের পরিমাণের পর্যায়ক্রমিক পরিবর্তন হলো নদীর জলক্ষরণ, এটা অশুদ্ধ। ভ্যান অ্যালেন বিকিরণ আয়নোস্ফিয়ারে দেখা যায়, অশুদ্ধ। মরা জোয়ার হয় পূর্ণিমাতে, অশুদ্ধ। সবুজ বিপ্লবের অন্যতম অঙ্গ হল জলসেচ এবং HYV, শুদ্ধ। লোকটাক হ্রদ সিকিমে অবস্থিত, অশুদ্ধ। অসমে ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয়, শুদ্ধ। আর শেষ 2.1.7 দেখো, সামরিক উদ্দেশ্যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহৃত হয়, শুদ্ধ। এবার আমরা উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করব। দেখো, মেক্সিকোর মরুভূমিতে লবণাক্ত জলের হ্রদ ড্যাশ নামে পরিচিত, বোলসন। পরেরটা দেখো, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, মৌসুমি। ড্যাশ সাগরের উপকূল রেখা নেই, শৈবাল। একটি বজ্রের উদাহরণ হলো ড্যাশ গোবর। একটি জৈব বজ্রের উদাহরণ হলো ড্যাশ গোবর। মুম্বাই ও নাসিকের মধ্যে ড্যাশ গিরিপথের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়, থলঘাট। ন্যাপথা ড্যাশ শিল্পের কাঁচামাল, পেট্রোরসায়ন। আর ড্যাশ কেন্দ্রশাসিত অঞ্চলটি 2টি রাজ্যের রাজধানী, চণ্ডীগড়। এবার একটি বা 2টি শব্দ উত্তর দাও, দেখে নাও একটু। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কোন যন্ত্রের সাহায্যে বিশ্লিষ্ট করা হয়? ইনসিনারেটর। রকি পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কি? চিনুক। ভারতের একটি জলবিভাজিকার নাম লেখো, বিন্ধ্য পর্বত। কে প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি ব্যবহার করেন? এভা বেলফোর। জমাটবদ্ধ তুষারকণাকে কি বলে? ফার্ন। কোন প্রকার স্রোত মগ্নচড়া সৃষ্টিতে সাহায্য করে? শীতল ও উষ্ণ স্রোত। বাণিজ্যিকভাবে ফলের চাষকে কি বলা হয়? পোমাম কালচার। এটা কিন্তু পয়কার ময়াকার পোমাম কালচার। এবং 72N টোপো ম্যাপের বিস্তার এবং RF কত? 1 ডিগ্রি × 1 ডিগ্রি এবং 1:2,50,000, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাই ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাবো। দেখে নাও, নীল শহর যোধপুর, হাইটেক সিটি হায়দ্রাবাদ, জেট বায়ু রশ্মি তরঙ্গ, নীলকণ্ঠ পর্বতশৃঙ্গ যোধপুর, ঠিক আছে? নীলকণ্ঠ পর্বতশৃঙ্গ হর্ন। তাহলে নীল শহর যোধপুর, হাইটেক সিটি হায়দ্রাবাদ, জেট বায়ু রশ্মি তরঙ্গ এবং নীলকণ্ঠ পর্বতশৃঙ্গ হর্ন, ঠিক আছে? তো এই ছিল 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে ভূগোলের 10 নম্বর মডেল সেটের সমাধান, শর্ট প্রশ্নের সমাধান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।